থট অফ বিলাল যেভাবে তার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে, যে কোনো মিউজিক কোনো ধরনের কপিরাইট ক্লেম ছাড়া। তো আপনারাও যে কোনো ধরনের মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন কোনো ধরনের কপিরাইট ক্লেম ছাড়া। তো প্রথমে আপনার পছন্দের মিউজিকটি নেওয়ার জন্য ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে প্রথমে পছন্দের মিউজিকটি আসার পরে সেটা কিভাবে আপনার ফোনে ব্যবহার করবেন, তো আপনারা একটা প্রসেস ব্যবহার করবেন যে স্ক্রিন রেকর্ড। আপনার ফোনে স্ক্রিন ভিডিও সেই মিউজিকের ভিডিওটা চালু করে 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড করে এরকম 3টা 4টা করে রেকর্ড করবেন। ঠিক আছে, সেই মিউজিকটা 4 থেকে 5 বার রেকর্ড করবেন ছোট ছোট করে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 7 সেকেন্ড করে, এর বেশি নয়। ঠিক আছে, রেকর্ড করার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটি সেটি প্রথমে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে এই ভিডিওটি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ভিডিওটি চালু করে ভিডিওটি আমি সাজিয়ে নিলাম। তো নেওয়ার পরে এডিট করার পরে কিভাবে আপনারা মিউজিক অ্যাড করবেন। ঠিক আছে, তো মিউজিক অ্যাড করার জন্য এখানে সাউন্ড আমি যে অপশানটা আছে এই সাউন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, নিচে এই সাউন্ডের উপরে একটা ক্লিক করার পরে একটু লোড নিয়ে আমরা একটা ইন্টারফেস আসবে। এখানে ফাইল নিয়ে যাওয়ার পরে এখানে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশান আছে। ঠিক আছে, ওটাই ক্লিক করে দিবেন। দিয়ে আপনি যে 3টা বা 4টা যে রেকর্ডটা করলেন এই রেকর্ডটা আপনি অডিও করে নেবেন আগে। ঠিক আছে, এই রেকর্ডগুলো আপনি আগে অডিও করে নেবেন সব কয়টা, স্টেপ বাই স্টেপ একটার পরে একটা আপনি রেকর্ডগুলোকে অডিও করে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু এখানে 5টা 20 সেকেন্ডের ভিডিওটা 5 বার রেকর্ড করে নিচ্ছি, 5 সেকেন্ড করে। ঠিক আছে, তো ওইগুলো প্রথমে আমি আগে ক্যাপ করে এসে সাউন্ডে এসে অডিও করে নেব। ঠিক আছে, অডিও করার পরে আপনাকে যেটা করতে হবে, তো সেই রেকর্ড করা ভিডিওগুলো অডিও করার পরে প্রথমে যেটা রেকর্ড করেছিলেন সেটা অডিও করেছিলেন সেটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ এভাবে সাজিয়ে নেবেন। ঠিক আছে, ভিডিওর অতিরিক্ত অংশগুলো এখান থেকে অডিও থেকে কেটে নেবেন, আর যে মূল সাউন্ড সেটা কিন্তু এভাবে রেখে দিবেন। ঠিক আছে, তো একটা একটা করে পুরো 5টা ভিডিও বা 3টা বা 4টা যে কয়েক সেকেন্ডে করেন না কেন সেই ভিডিওগুলো এভাবে একটার পর একটা সাজিয়ে নেবেন। তো বন্ধুরা আমি কিন্তু এখানে সব কয়টা ভিডিওর যে রেকর্ডগুলো করছিলাম সেই রেকর্ডের সাউন্ডটা কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিতেছি। ঠিক আছে, আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতেছি, আপনারা কোনো মিস্টেক করবে না। এভাবে প্রত্যেকটা স্ক্রিন রেকর্ড করা অডিও ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেগুলো অ্যাড করে নেবেন, এবং অ্যাডের স্ক্রিন রেকর্ডের সময় যে বাকি অংশ রেকর্ড করেছিলেন সেই বাকি অংশটা কেটে দিবেন। তো আমার কিন্তু মিউজিকটা সেট করা শেষ। ঠিক আছে, তো মিউজিকটা সেট করার পরে আপনারা প্রথম থেকে চালু করে দেখে নেবেন যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, বা রেকর্ডের মিউজিকটা আগে পরে হয়ে গেছে কিনা, এগুলো সব দেখে তারপরে আপনারা আপনাদের যতটুকু মিউজিক দেওয়ার দরকার ততটুকু রেখে আপনারা ভিডিওটা কয়েকবার প্লে করে দেখে নেবেন। তো ভিডিওটি এভাবে বানানো হয়ে গেলে, এভাবে যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সেট করতে পারেন, এই খণ্ড খণ্ড অংশে যদি মিউজিক ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি সেট করতে পারেন, তাহলে আমি কিন্তু কথা দিচ্ছি 100% শিওর, 99%ও না, এইভাবে ভিডিও করলে কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো চলেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে দেখে আসি। মা বাবা হলো সন্তানদের জন্য বটগাছ নামক ছায়া, যেদিন থাকবে না ওই বটগাছ সেদিন তাদের প্রতি পড়বে মায়া, তাই থাকতে তুমি দিও বলল করিও না অবহেলা। তো বন্ধুরা নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।